বিজেপিকে এবার এই বাঙালি হেনস্থার অভিযোগ সামনে রেখে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ। বিজেপির বিরুদ্ধে হুলিয়াজারির হুমকি দিয়েছেন তিনি। যেখানকার মানুষ আক্রান্ত হবে সেই সব গ্রামে হুলিয়াজারি। কি বলেছেন তিনি দেখুন। বাঙালির ওপর অত্যাচার আমি প্রথম বলেছি, যেখানে বাংলার মানুষ অত্যাচারিত হবে, যেখানে আমাদের গ্রামের মানুষ বাইরের রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হবে, সেই সব গ্রামে হুলিয়া জারি করে দিতে হবে, বিজেপি যাতে ওখানে ঢুকতে না পারে। এই পোয়াতের কুটির কেউ যদি আমাদের দিল্লিতে আক্রান্ত হয় তাহলে বিজেপির জন্য 144 ধারা জারি হয়ে যাবে। বাংলাদেশি অনুপ্রবেশকারী সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের কি অবজারভেশন, একের পর এক মন্তব্য বিচারপতিদের রাখবো আপনাদের সামনে। শুধু ভাষার ভিত্তিতে কাউকে বিদেশি বলে দাগিয়ে দেওয়া যায় না। পরিযায়ী শ্রমিক মামলায় গতকাল মন্তব্য করেছিল সর্বোচ্চ আদালত। শুধু ভাষার ভিত্তিতে কি নাগরিকত্ব নির্ধারণ করা যায়? ভাষার ভিত্তিতে কাউকে বিদেশি বলে ধরে নিলে এর ব্যাখ্যা চাই। এই প্রক্রিয়া পক্ষপাত দুষ্ট হলে আমরা তার ব্যাখ্যা চাই। মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতির মামলায় এমনই মন্তব্য করেছেন বিচারপতি। ভারত কখনো অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হতে পারে না। গতকাল সুপ্রিম কোর্টে এমনই সওয়াল কেন্দ্রীয় সরকারের। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। সওয়াল পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের। পুশব্যাকের ক্ষেত্রে এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কি? কেন্দ্রের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ পাঞ্জাব দুই রাজ্যেই সীমান্তের দুপারেই একই সংস্কৃতি ও ভাষা সামঞ্জস্য রয়েছে। পরিযায়ী শ্রমিক মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। একদিকে নিয়োগ দুর্নীতিতে কিছুক্ষণের মধ্যেই দাগিদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি, আর অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে ফের জেলে গেলেন জীবনকৃষ্ণ সাহা। তার অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেনের হদিশ পাওয়া গেছে। নিয়োগ দুর্নীতির সময় সস্ত্রীক বিধায়কের অ্যাকাউন্টে 1,20,00,000 টাকার হদিশ পাওয়া যায়। আপনার ভিডিও সামনে এসছে, টাকা চাইছে ক্যান্ডিডেট। দাদা কিছু বলবেন? বলবেন না দাদা, কিছু বলবেন? আপনি মোবাইল ছুঁলেন কেন? দাদা মোবাইল কেন ছুঁলেন? যা আছে আমার বাবা এবং আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন, আমাদের টার্ন ওভার হয় ইয়ারলি 2 কোটি টাকা। কোথায় তো এই নিয়ে কোনো কিছু না, আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন, ঠিক আছে? কোনো রকম তথ্য প্রমাণ নাই। বাবা কেন বলছে সেটা বাবার ব্যাপার, কিন্তু আমি প্রথম থেকেই ব্যবসা করতাম, ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। রেশন ডিস্ট্রিবিউটার আছে, রাইস মিল আছে, যেখানে পটেটো কোল্ড স্টোরেজ আছে। আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি, ঠিক আছে? আর এটা আমার ধারণা ছিল যখন সিবিআই আমাকে ছাড়া, আমি মেন্টালি প্রিপারেশন ছিলাম যে আমাকে ইডি নেবেই। কাউকে তো সিবিআই পরটি ইডি ছাড়েনি, ইডি নেবেই। এটা আমি ষড়যন্ত্র বা এই নিয়ে আমি কিছু বলতে চাই না। তদন্ত চলছে, তদন্তে সহযোগিতা করব, এটাই আমি মনে করি। না, আমি তদন্ত সহযোগিতা করছি। আমি ওখানে পুকুরে 7:30টার সময় যাই, আমি পুকুরে দাঁড়িয়ে, আমরা গ্রামের ছেলে সেখানে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে গিয়ে আমাকে যদি ধরে তাহলে আমি কি বলবো? সহযোগিতা করিনি, আমি পালিয়ে যাবো? আমরা তো এমএলএ, কোথায় পালিয়ে যাবো? আমাদের যাওয়ার জায়গা কই? কেন স্ত্রীর অ্যাকাউন্টে 40 লাখ টাকা পেয়েছে, সেটা 7 বছরে, সেটা তো দিয়েছে, কোর্টে দেখেছেন। তদন্ত সহযোগিতা করব, আশা করছি সব তথ্য। আর আমি আমার নিজস্ব বেতন 97 লক্ষ টাকা।